আসসালামু আলাইকুম। আজকে আমরা ফর এবং সিন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। সিন্স বিগিনিং অফ টাইম, পয়েন্ট অফ টাইম ও শুরুর সময় বোঝাতে সিন্স বসে। ফর টোটাল টাইম, টোটাল ডিউরেশন, পিরিয়ড অফ টাইম ও মোট মেয়াদকাল বোঝাতে ফর বসে। এখানে বোঝানো হয়েছে সিন্স হচ্ছে বিগিনিং অফ টাইম, কোনো কিছু শুরুর দিক, পয়েন্ট অফ টাইম যেখান থেকে জিনিসটা শুরু হয়েছে বোঝাতে সিন্স বসে। ফর হচ্ছে কি টোটাল ডিউরেশন, কত সময় ধরে কাজটি চলছে বোঝাতে হচ্ছে ফর বসে। পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে মেয়াদকাল, ওটাই বোঝানো হয়েছে। আমরা যদি এটাকে ভেঙে একটু বাংলায় উদাহরণসহ এক্সপ্লেন করি তাহলে বোঝা যাবে। ধরো আমরা সবাই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বিন্দুতে দাঁড়িয়ে আছি। ধরুন আজকে হচ্ছে একটা 25 সাল, আপনি 2020 সালে একটি কাজ শুরু করেছিলেন, এরকম বোঝাতে কী হবে সিন্স হবে, মানে শুরুর সময় কত 2000 সালে আমি 2020 সালে কাজটি শুরু করেছি মানে কি সিন্স। এবং যদি বলা হয় 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, তাহলে এখানে কিন্তু একটা ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম বোঝায়। যেমন 2020 থেকে 2025 5 বছর, এই যে সময়টা 5 বছর এরকম বোঝাচ্ছে ফর বসে। তাহলে আমরা কি বুঝলাম এখানে বিগিনিং অফ টাইম বোঝাতে ফর সিন্স বসে এবং টোটাল ডিউরেশন, সময়ের ডিউরেশন বোঝাতে ফর বসে। আসুন আমরা পিরিয়ড অফ টাইম চেনার উপায়গুলো জেনে নিই। পিরিয়ড অফ চেনার টাইম উপায়গুলো জানার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিন। আসুন আমরা পিরিয়ড অফ টাইম চেনার উপায়গুলো সম্পর্কে জেনে নিই। সেকেন্ড, তারপরে কি মিনিট, আওয়ার, ডেইলি, উইক, নাইট, মান্থ, ইয়ার, সেঞ্চুরি, এগো, হোয়াইল, এগুলো এজ, হোয়াইল, মুভমেন্ট, এগুলোর পূর্বে যদি 1, 2, 3 থাকে তাহলে ফর বসে, অথবা এদের পূর্বে যদি আর্টিকেল এ এবং এন বসে তাহলেও কিন্তু ফর হয়। তাহলে এখানে আমরা কী দেখলাম যে যেমন সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, নাইট, মান্থ, ইয়ার, সেঞ্চুরি, এজ, হোয়াইল, মুভমেন্ট, এগুলোর পূর্বে যদি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যেমন 1, 2, 3 তাহলে ফর বসে। আবার এদের পূর্বে যদি আর্টিকেল হিসাবে এ এবং এন বসে তাহলেও কিন্তু ফরই বসে। আসলে থেকে আমরা দুটো এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা আপনাদের জন্য আরও সুবিধা হবে। আচ্ছা, উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা 2000, কী বলা হয়েছে এই যে দেখুন 2000, এখানে পূর্বে কিন্তু কোনো 1, 2, 3 কোনো সংখ্যাও দেয় না, এবার আর্টিকেলের এ এন দেয় না। এখান থেকে একটা বসবাসের পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম বোঝানো হয়েছে বা বিগিনিং, পয়েন্টটা কি 2000 সাল থেকে বসবাস শুরু করেছি। তাহলে যেহেতু পয়েন্ট অফ টাইম বা বিগিনিং অফ টাইম বোঝাচ্ছে তাহলে এখানে হবে সিন্স। যদি পুরোটা দেখি, সি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ 3 আওয়ার, এই যে দেখেন আওয়ারের পূর্বে 3 দেওয়া আছে, তাহলে কি এই যে এখানে কিন্তু টাইমের কাজের ডিউরেশনটা বোঝানো হয়েছে। ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম বোঝালে হচ্ছে হয় ফর, তাহলে হচ্ছে ফর। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। আমরা আরও এই ধরনের নতুন নতুন ভিডিও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন। ধন্যবাদ।